সরি বাবু। বাবু আপনি ভয় পেলেন নাকি? দিদিমণি তো কিছু হয়নি বাবু, খেলা বটে খেলা। এই দেখেন, এই ছোড়া সাধারণ ছোড়া নয়, দেখবেন। দেখলেন বাবু, দেখলেন? এটা ম্যাজিক ছোড়া। এই ছোড়া যাকেই মারবো এই যে বেঁকে যায়। চুপ করো, খেলা দেখানো ভালো, কিন্তু এমন খেলা দেখানো ভালো না যাতে মানুষ সময় চলে যায়। সরি বাবু, বলছি যে আপনি শান্ত হন কেনে, ওদেরকে ছেড়ে দিন, আমার তো কিছু হয় নাই। না বেনু প্লিজ, এইভাবে মানুষকে আতঙ্কে ফেলে তারপর বলবে যে মজা করছিস, সেভাবে আমি ছেড়ে দিতে পারবো না, আর ছেড়ে দেওয়া যায়ও না। এই মেলাতে অনেক রকমের লোক আসছে, কত বয়স্ক মানুষজন আছে, তাদের সঙ্গে যদি এটা হতো তাহলে হার্ট অ্যাটাক করে যেত, কোনো গর্ভবতী মহিলা ক্ষতি হয়ে যেতে পারতো। এরকম আগে পিছিয়ে না দেখে যারা এরকম মজা করে আমি তাদেরকে টলারেট করতে পারি না। বাবু এবারের মতো মাফ করে দিন, আর এমন ভুল হবে না। বেনু পরে বেরিয়ে চলো, বাড়ি চলো। দোকানে মাল তুলে নিয়ে চলে যাচ্ছেন, কিনাটা মাল নিয়েছেন, টাকা ছাড়ুন। এই যে শুনুন, আমরা যা যা মাল নিয়েছি আপনার দোকান থেকে আপনি সব হিসাব করে রাখুন, কালকে সব মিটিয়ে দেবো। হ্যাঁ ছাড়ুন ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি হচ্ছে কি? সব দিয়ে দেবেন। এই কিছু করতো? দেখলি বিনুটার আক্কেল দেখলি? ও তো দেখে গেল যে আমরা দোকানে ওর জন্য অপেক্ষা করছি। কিরকম জামাই বাবা জীবনকে একেবারে বগল দাবা করে নিয়ে ভেগে গেল। শয়তান মেয়ে কোথাকার। চল মিনু, এখানে থুতু ফেল আর চল কেনে। এমনিতেই আমাদের ঝামেলার শেষ নেই, আর এনাকে দেখো বিড়াল হয়ে রাস্তা কাটতে চলে এসেছে। চল দাঁড়াও, এখানে চুপটি করে দাঁড়াও। হ্যাঁ খুব চালাকি না? হ্যাঁ আমি এখন বেড়া, তোমরা কি সাধু পুরুষ? হ্যাঁ ওই জামাই বাবারে তোমাদের সব কথা বলে তোমার ঠোঁটটা না ফুস করে ফাঁস করে দেবো। হ্যাঁ ওরে ছালনাই কুত্তার বাগাতার না। তুমি যে বিনুকে মিছে কথা বলে নিয়ে গেছিলে, বলবো না কি বিনু রে? সর্বনাশ করছি রে বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা এই নাও, দেখা ধরো। যাক বাবা, শেষে লক্ষ্মী লাভ তো হলো। কি বল মিনু? চাল কেনে? জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তবে যাই বলিস, ব্যাপারটা কিন্তু ফুল জমে গেছে। এক এই চাঁদের আলো, আর অন্যদিকে দেশি মুরগির পোড়া মাংস। উফ আকাশ, রুক্মিণী যখন কিছু করে তখন সেটা জমিয়েই করে। তবে রুক্স, তুই একটু ফালতু রিস্কটা নিলি। এরা সব বৈষ্ণব, এমনি জন্ম থেকে এদের মাছ মাংস নিয়ে কি সব বাতি, তার উপরে বাড়ির উঠোনেই আমরা মাংস রান্না করছি। পাওয়াল হবে বলে দিলাম আমি, কিন্তু আমার তো ভয় করছে কৃষ্ণা তোর ওপর আবার খেপে যাবে। তোর কেন মনে হয় আকাশ যে আমি এত কাঁচা খেলোয়াড়? আমি যা করেছি বিনুর পারমিশন নিয়ে করেছি। বিনু, সরি বেবি, আসুন। ও তুমি তো দেখছি মেলায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছো। হ্যাঁ সরি বেবি, আমি বলছিলাম যে আমরা তো যাচ্ছি একটু ঘুরে আসতে, আপনারও গেলে খুব ভালো তো লাগতো বটে। আমিও চেয়েছিলাম যেতে, জানো তো। ইনফ্যাক্ট আমি যাবো, কাল পরশু যাবো, এই মেলায় ঘুরে নেবো। কিন্তু কি বলতো, এতটা জার্নি করে এসেছি তো আর শরীর দিচ্ছে না। শোনো না, আমি না অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে একটা পারমিশন, মানে অনুমতি নেওয়ার জন্য এসেছিলাম। তোমরা এখন মেলায় যাচ্ছ, নিশ্চয়ই ফিরতে ফিরতে অনেক রাত হবে।
আমি ভাবছিলাম ততক্ষণে যদি আমার আর আমার বন্ধুদের খিদে পেয়ে যায়, আমরা কি একটু নিজেদের মতো রান্না করে খেতে পারি? আমরা কিন্তু ওই বাইরের উঠোনটায় রান্না করব, মানে রান্নাঘরে ঢুকবো না। ইনফ্যাক্ট তোমাদের কোনো জিনিসপত্র রান্নার ইউজ করব না। না না সরি বেবি, সেটা ব্যাপার নয়, কিন্তু আমাদের বাড়িটাতে এসে আপনারা হাত পুড়িয়ে রান্নাটা করবেন। তাছাড়া আপনি বলুন না, আমি আপনাদের জন্য সব করে একটু দিয়ে যাচ্ছি। প্লিজ বিনু, তুমি একদম ব্যস্ত হয়ে না, আমরা তো সামান্য স্ন্যাক্স রান্না করব, কোনো সমস্যা হবে না, আমরা করে নিতে পারবো। তোমার কোনো অসুবিধা নেই তো যদি আমরা উঠোনে রান্না করি? না না সরি বেবি, কোনো অসুবিধা তো নাই। থ্যাংক ইউ। ওকে এই দে প্লেট দে দেখি। হ্যাঁ এই শোন, এবার ইউ গাইজ হেল্প ইয়োরসেলফ। আমি আর পারছি না, বিকজ আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি খেলাম। এ কি, এই বাড়ি থেকে মাংসর গন্ধ আসছে না? অমল, অমল, অমল! আরে আরে কি হচ্ছে নাকি? আপনারা এভাবে বাড়ির মধ্যে ঢুকে আসছেন কেন? ব্যাপারটা কি? কি ব্যাপার মানে? কেন আপনারা জানতেন না এটা বোস্টম পাড়া, এখানে কোনো আমিষ রান্না তো হয় না। হ্যাঁ হ্যাঁ, এখানে এইসব হয় না। দেখেছিস, এই ভয়টাই পাচ্ছিলাম। দাঁড়া, এই দত্ত শুনুন, আপনারা কি করেন না করেন আমার জানার দরকার নেই। আপনারা মাছ মাংস খান না বলে কি পৃথিবীর শুদ্ধ লোক নিরামিষ থাকবে নাকি? সে আপনি বাইরে যা কিছু খান, আমাদের জানবার দরকার নাই, কিন্তু এবারে এসব চলবে না। আচ্ছা, এটা যাদের বাড়ি তারা আমাকে পারমিশন দিয়েছে, আপনার অসুবিধাটা কোথায়? আপনি চটপট করছেন কেন? কি এই ভিডিওতে মাংস রান্না হবে? অমল সে কথা জানতো? কোন ঠিকারি বৈষ্ণব হয়ে এত বড় আলোচনা? কোথায় সে? অমলকে ডাকো, তাকে বাইরে আসতে বলো। অমল, অমল, অমল! এখন তুমি ঘর থেকে না বেরোলে তোমার ঘর দোর কিন্তু ভাঙচুর হবে। এই তো অমল দা, এই সবাই মিলে চলো, ওকে ধরো। ধরো ওকে, ধরো। ছি গোসাই, তোমার ধর্মের এত ভয় নেই? হ্যাঁ, এত বড় অনাচারটা করলে কি করে? এই ভিডিওতে রাধা মানব থাকেন, আর এই ভিডিওতে মাংস রান্না হচ্ছে, হ্যাঁ, মদ খাওয়া হচ্ছে। তোমার বৈষ্ণব নাম আমি ঘুচিয়ে নেবো কেন? হায় হায় হায়, হে কালাচাঁদ, হে আমি কি দেখছি? মোড়ল মশাই, বিশ্বাস করুন, আমি এর কিচ্ছুটি জানি না। থামো থামো, বলি কি হয়েছে গো? এত হার্ট ব্রেক কিসে? কি আবার হয়েছে? চোখের মাথাটা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না এখানে কিরকম মিলাচ্ছপনা চলছে? ও মা গো! বলি তুই আমার বাড়িতে আমিষ ঢুকিয়েছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোর হাত না আমি ভেঙে রেখে। এই একদম মুখ সামনে কথা বলবেন। আপনি সবসময় এরকম অভদ্রের মতো কথা বলেন। আপনার কি মনে হয় আমি জোর করে সব করছি? আমাকে বিনু পারমিশন দিয়েছে। আমি যা করেছি বিনুর অনুমতি নিয়ে করেছি। কি বিনুমা? মানে আমার বিনুমা আপনাদের এইসবের জন্য অনুমতি দিয়েছে? বলতে পারে না। ইয়েস। আর তাছাড়া আমি কাউকে না জানিয়ে কেন এগুলো করতে যাব? আমি বিনু থেকে পারমিশন নিয়েছি, ওই বলে গেছে আমাকে। কোথায় বিনু? ও চুলের মুঠি ধরে টেনে আনো কেন? কোন সাহসে বিনু এত বড় অন্যায়টা করলো আমি জানতে তো চাই। আমি কি করেছি গো মোড়ল কাকা? কি হয়েছে বলো দেখি তোমরা? রুক্মিণী, এটা কি করছিস তোরা এখানে? ক্রিশ, ট্রাস্ট মি, আমি যা করেছি বিনুর পারমিশন নিয়ে করেছি। ওকে? মাঝখান থেকে দেখলাম এনারা বাড়ির মধ্যে ঢুকে এসে চেঁচামেচি শুরু করে দিল। এই মুখ পুরি রে, এদিকে আয়। বিনু, সত্যি করে বল, তুই সত্যি করে বল, আমার বাড়িতে এসব মেরাচ্ছা করার অনুমতি তুই দিয়েছিস? বল সত্যি করে, মিথ্যা কথা বলবি না, বল। আচ্ছা, আপনি একটু চুপ করুন তো। বিনু, আমি তো তোমাকে বলেছিলাম বলো যে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু রান্না করবো। আমি রান্নাঘরে ঢুকবো না, যা করার বাইরে করবো, তোমাদের কোনো রকম বাসনপত্র ইউজ করবো না। আমি তো বলেছিলাম তোমাকে আগে, তুমি বলো সেটা সবাইকে।
বুঝিলাই ওরা এইসব খাবারটা খাবে। এই হতচ্ছাড়ি, বল শিগগিরি, তুই জানতিস এই পডকাস্টটা হবে তোদের এই ভিডিওতে? হ্যাঁ বটে, সৌরভ বিবি তো ঠিক কথাই বলছে, আমাকে উনি বলেছিলেন বটে। কি করছো কি তুমি? আমার বিরুমা এই অন্যায় তো করতে দিতে পারে নাই। হয়তো বুঝতে কোথাও ভুল হচ্ছে। খবরদার অমল, ওই মেয়ের হয়ে একটা কথা বলবে না। শহরের হাওয়া লেগে এই মেয়ের জাত ধর্ম সব ভুলে বসে আছে। মোড়ল মশাই, এদের এই ধোপা নাপিতটা বন্ধ করে দেন না কেন? মোড়ল মশাই এটা করবেন না, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তার জন্য আমাদের ক্ষমাটা করে দেন, আমাদের ক্ষমাটা করে দেন। আরে রাখো তোমার ভুল বোঝাবুঝি। এই রাস উৎসবের আগে এত বড় অনাচার আমরা মেনে নেব না। আজ থেকে তোমাদের আমরা এক ঘরে করে রাখলাম। এই নিন। আরে বাবা, টাকা দরকার ছিল সেটা তো আগেই বলতে পারতেন, এত নাটক করছিলেন কেন? আমার কাছে যা ছিল সবই আপনাদের দিয়ে দিলাম, 10-20 হাজার মতো হবে। এখন মাটি থেকে এই টাকাগুলো কুড়িয়ে নিন, এখান থেকে বেরিয়ে যান। সৌরভ বিবি, এ আপনি কি করলেন বটে? আপনি গ্রামের গুরুজনদের উপরে এরকম টাকাটা ছুড়ে মারলেন, এইভাবে অপমানটা করলেন। এখানে কি কেউ টাকা তো চেয়েছে আপনার কাছে? কেন করলেন আপনি এরকম সৌরভ বিবি? আজ আপনি যা করেছেন সেটা আমাদের ধর্মের উপর কত বড় আঘাত ছিল সেটা আপনি বুঝতে পেরেছেন? তোর শ্বশুর বাড়ির লোক বসতেও পারার আবিষ্কার রান্নাটা করছে, টাকার গরম দেখাচ্ছে। এই সাহস পাই কি করে? তুই নিশ্চয়ই তলে তলে সাহস জগিয়েছিস। কলকাতা এসব তুমি কি বলছো বটে? আপনি ঠিক কথা করেছেন মোড়ল দাদা, শ্বশুর বাড়িতে গিয়ে বিনুর মোদায় জাত গেছে, সেখানে তো শুনেছি মাছ মাংস সবই ঢোকে। ওই মেয়ে এখন লোক দেখানি তিলক পরে তলে তলে মাছ মাংস খাচ্ছে। ওকে আর বৈষ্ণব কুলে রাখবনি, মুছে দাও আমার তিলক। সরি বাবা, আপনি প্লিজ এই কাজটা করবেন না। আপনাদের বিনু ঠিক ততটাই পবিত্র, ততটাই বৈষ্ণব, যতটা সে আগে ছিল। তাই বিনুর মাথার তিলকটা মুছে আপনারা নিজেরাই পাপের ভাগীদার হবেন না। এইভাবে আপনার হাতে ধরার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আপনার সবার কাছে আমি ক্ষমা চাইছি। আজ এখানে যা হয়েছে সেটা ভুল হয়েছে। আমি কমপ্লিটলি লস্ট ইট। তুই গাইয়াগুলোর সাথে Just shut up, রুকমিনি। Just shut up, আর একটা কথা তুই বলবি না। সরি বাবা। আজ এখানে যা যা হয়েছে সেটা না আমি জানতাম না বিনু জানতো। জানলে সেটা আমরা কখনোই ঘটতে দিতাম না। কিন্তু যেহেতু আমার বন্ধুরা এই কাজ করেছে, সেই দায়ে আমি এড়িয়ে যেতে পারি না। আপনারা বলুন
আপনাদের যা শাস্তি দেওয়া আমাকে দিন, কি করতে হবে বলুন, কিন্তু প্লিজ আমি হাত জোর করে আপনাদের সবার কাছে অনুরোধ করছি, ভিনুকে বা ওর বাড়ির লোককে কোনো শাস্তি দেবেন না, ওরা দায়ী নয় এটার জন্য, প্লিজ। মোড়ল কাকা, আমিও নিজের মুখে বলছি, সে আমি নিজেই সৌরি বেবিদের বলেছিলাম যে খাবারটা রান্না করে খেতে, কিন্তু ওরা যে আমিষ খাবারটা খাবে সেটা আমার মাথায় আসে লাইকো। আমি আর যা করেছি দোষ তো করেছি, কিন্তু বিশ্বাস করো যে আমি মাধবের নামে সাপোর্ট করে বলছি, আমি জেনে বুঝে এই কাজটা করিলাই। আমাকে তোমরা ক্ষমাটো করে দিও, কিন্তু মাসি মিসোদের সে ধোপাল আবেজটা তোমরা বন্ধ করে দিও লাইকো, ওদেরকে এক ঘরে করে দিও লাই, তো হয় তোমার। বাপের বাড়ি গেলে সবাই আমাকে এত লাড় পেয়ারসে রাখে না, আমি কি বলবো। আসলে আমি তো বাপের বাড়ির গলায় ঝুলে থাকি না না, তাই আমি যখনই যাই সবাই খুব আনন্দ করে, খুব মজা পায়। বড় বৌদি, তোমার সাথে একটা কথা ছিল, আসলে তুমি এখন খাচ্ছ তো তাই আর। বেশি ধ্যান তারা না করে বল, টাকা চাই তো। আসলে বড় বৌদি, ওই পায়েল কলেজের এক্সকার্শনে যাবে। আসলে বড় মামি, আমাদের কলেজে বোটানি অনার্সে এই ফিল্ড ট্যুরটা করতেই হয়, আর এটার উপর নাম্বার থাকে, একটা রিপোর্ট সাবমিট করতে হয়, সেটার উপর মার্কস অ্যাড হয়, আর কলেজ থেকে বলেছে যে 5,000 টাকা জমা। ওটা যাওয়া বাবা, তোমাকে আর আমাদের পায়ে ধরতে হবে না, তোমাকে দেখলে আর তোমার কথা শুনলে বোঝা যায় তোমার ভেতরে শিক্ষাটা আছে, তুমি গুরুজনদের সম্মান করতে জানো। ঠিক আছে, তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, তবে বিনু, তোকে আমরা একটা কথা দিতে হবে, এই ভুল যেন আর কখনো না হয়। না না মোড়ল কাকা, আমি কথাটা দিচ্ছি, আর কখনো এরকম ভুলটা হবে না, এবার থেকে আমি সতর্কটা থাকবো। বাবা, আমাদের বিনু অনেক কপাল করে তোমার মতো স্বামী পেয়েছে, তুমি যেরকম ওর পাশে থাকলে আমাদের বৈষ্ণব পাড়ার গ্রামেও কিন্তু তোমাকে ঠিক ওরমভাবে আমাদের পাশে থাকতে হবে। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি সবসময় আপনাদের সবার পাশে আছি। এই চলো 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 চলো। সত্যি, এই তোর টাকাগুলো তুলতে থাক। কৃষ, তুই কি বলতো, তুই এত বোকা তো আমি জানতাম না, তুই এই গাইয়া লোকগুলোর সামনে হাঁটু মুড়ে বসে ওদের কাছে ক্ষমা চাইলি। আরে বাবা, ওদের হাতে আর কয়েক হাজার টাকা দিয়ে দিলে সুরসুর করে এখান থেকে চলে যেত। সৌরি বিপি, আপনি আমার গ্রামের মানুষদের নিয়ে আর একটাও বাজে কথাটা বলবেন না। আপনি ওনাদের চেনেন যে এই কথাগুলো বলছেন? আজ আপনি টাকাটার কথা তুলে আমাদের বৈষ্ণবদের আত্মসম্মানটা আপনি আঘাত করেছেন, আমাদের অপমানটা করেছেন। হ্যাঁ, হতে পারে আপনি হয়তো না বুঝে আমাদের বাড়িতে সে মাছ মাংস রান্নাটা করেছেন, তাতে আমি রাগটা করিলাই, কিন্তু এভাবে আমার গ্রামের মানুষদের অপমানটা করলে আমি কিন্তু মেনে নেবো লাই। How dare you! তোমার সাহস কি করে হয় তুমি আমার সাথে এভাবে কথা বলছো? রুক্মিণী, আমার মনে হয় তোদের সবার হোটেলে ফিরে যাওয়া উচিত। আর তুই আজ একটা নয়, দুটো ভুল করেছিস। এটা বৈষ্ণবদের এলাকা তোর মাথায় রাখা উচিত ছিল, সেটা তুই মাথায় রাখিসনি। আর দ্বিতীয়ত, তুই তো নিজের দোষটাকে টাকা দিয়ে ঢাকতে চাইছিলি। দিস ইজ নট ডান রুক্মিণী, জাস্ট নট ডান। তোরা প্লিজ হোটেলে ফিরে যা। তোদের যখন এত থাকতে গেলে অসুবিধা হচ্ছে, প্লিজ প্লিজ গো। এই যে কৃষ প্রচন্ড রেগে গেছে, কিন্তু না না, আমি এখন এখান থেকে কিছুতেই যেতে পারবো না। আই এম সরি কিস, আই এম সরি, আমি বুঝতে পারিনি, মানে কি বলো তো বিনু, আমি না মানে এই ঝামেলাটা করতে চাইনি। ওনারা এমন ভাবে ঘরের মধ্যে ঢুকে এসে চেঁচামেচি করতে শুরু করে দিলেন, আমি বুঝতে পারিনি আমি কি করবো, তাই আমি টাকা অফার করে ফেলেছি। আমি বুঝতে পারছি বিনু, তুমি আমাকে এত যত্ন করছো, এত ভালোবাসছো, আমার এটা করা উচিত হয়নি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তোমরা
তোমরা এখানে থাকবে, আমি হোটেলে। কি করে কি হোটেলে থাকবো বলো? এই ক্রিস এরকম হলে ওরা চলে যায়, আমি আকাশকে বলে দিচ্ছি ও হোটেলে গিয়ে থাকুক, কিন্তু আমাকে প্লিজ এখানে তোদের সঙ্গে থাকতে দে প্লিজ। আমি এতবার তোকে বলছি, তুই আমাকে একবার ক্ষমা করতে পারবি না প্লিজ? আমি দুজনের কাছেই ক্ষমা চাইছি। ঠিক আছে, তুই থাক এখানে। থ্যাংক ইউ।